আজকের ভিডিওতে আমরা ছায়া প্রকাশনের গণিত বইয়ের ক্লাস 12 এর সেমিস্টার 3 এর ইউনিট 4 যে সেকেন্ড চ্যাপ্টারটা আছে র্যান্ডম ভ্যারিয়েবলস এন্ড ইটস ডিস্ট্রিবিউশন সমসম্ভব চলক ও তার বিভাজন তার পার্ট 2 করব। পার্ট 1 এ আমি এমসিকিউ প্রবলেম 1 থেকে 15 পর্যন্ত সব সলভ করে দিয়েছি। আজকে এমসিকিউ 16 থেকে 23 পর্যন্ত সলভ করব এবং ফিল ইন দা ব্ল্যাঙ্কস যে চারটে আছে সেগুলো আমরা সলভ করব। ঠিক আছে, এবং তোমরা ভিডিও দেখার সময় দেখবে এখানে এই যে তিনটে ডট আছে, এই তিনটে ডটে ক্লিক করলে তোমরা দেখতে পাবে যে একটা এখানে হাইভ অপশন দিয়েছে। এই হাইভ অপশনটাতে তোমরা ক্লিক করলে আমার ভিডিওটা হাইভ হয়ে যাবে এবং হাইভ হলে এই ভিডিওটা আরো ছাত্রছাত্রীদের কাছে পৌঁছবে। তাহলে তোমরা শুধু দেখবে না, একটা লাইকও করবে এবং শেয়ারও করবে, সাথে সাথে এই তিনটে ডটে ক্লিক করে হাইভও করে দেবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। 16 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, এ ও বি একটি গেম খেলে যাতে তারা একজনের পর আর একজন 4টি ঝোঁকশূন্য মুদ্রা একসঙ্গে নিক্ষেপ করে। যখন এ নিক্ষেপ করে তখন সে এইচ টাকা পায়, যেখানে এইচ দ্বারা প্রাপ্ত হেড সংখ্যা প্রকাশিত হয়, আর বি তার নিক্ষেপে 4টি হেড অথবা 4টি টেল ফেললে কে টাকা পায়, অন্যথায় কোনো কিছু পায় না। তাহলে গেমটি পক্ষপাতহীন হতে হলে কে এর ভ্যালু কত হবে? তাহলে দেখো এখানে বলছে এ আর বি দুজন আছে, এ আর বি দুজনে 4টে ঝোঁকশূন্য মুদ্রা একসঙ্গে নিক্ষেপ করছে। এবার বলছে এ এইচ টাকা পায় যখন এইচ দ্বারা প্রাপ্ত হেডের সংখ্যা প্রকাশিত হয়। 4টি মুদ্রা যদি নিক্ষেপ করে তাহলে একটা মুদ্রায় হেড অথবা টেল আছে দুটো, তাহলে এ যদি একসঙ্গে 4টে মুদ্রা নিক্ষেপ করে তাহলে সেই 4টে মুদ্রার প্রত্যেকটাতেই হেড 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 4টে হেড পড়তে পারে, বা 3টে হেড পড়লো একটাতে টেল পড়লো। এটা কত রকম ভাবে হতে পারে, প্রথমটায় টেল পড়লো বাকি 3টেতে হেড পড়লো, বা ধরো মাঝখানেরটাতে টেল পড়লো বাকি দুটোতে হেড পড়লো, যেরকম খুশি হতে পারে। কিন্তু আমি বলছি যে 3টে হেড পড়বে একটা টেল পড়বে, তাহলে এখানে 4টেই হেড, এখানে 3টে হেড, তারপরে বলে দুটো হেড পড়তে পারে আর দুটো টেল পড়তে পারে, তাহলে দুটো হেড দুটো টেল, একটা হেডও পড়তে পারে বাকি 3টে টেল পড়তে পারে, বা 0খানা হেড পড়তে পারে, মানে 4টেতেই টেল পড়তে পারে। ঠিক আছে, এই 4টে সম্ভাবনা। তার মানে এর জন্য 4টে হেড পড়লে 4 টাকা পাবে, 3টে হেড পড়লে 3 টাকা পাবে, দুটো হেড পড়লে 2 টাকা পাবে, একটা হেড পড়লে 1 টাকা, আর কোনো হেড না পড়লে সে সবগুলো যদি টেল পড়ে তাহলে 0 টাকা পাবে। এবার বি এর জন্য কি, বি বলেছে 4টি হেড বা 4টি টেল ফেললে কে টাকা পায়। তার মানে এই যে কেসটা হবে 4টি হেড ফেলেছে বা 4টি টেল ফেলেছে, এই দুটো কেসে ও কে টাকা এবং কে টাকা পাবে। ঠিক আছে, তাহলে এইচ এর যে এর ক্ষেত্রে যে প্রত্যাশাটা আছে, প্রত্যাশা, এর ক্ষেত্রে প্রত্যাশা কি হবে, সে গেমটা খেলার পরে কত টাকা প্রত্যাশা করতে পারে সেটাই বার করতে হবে। এ কত টাকা প্রত্যাশা করছে, বি কত টাকা প্রত্যাশা করছে, এবং এক্ষেত্রে এ আর বি এর প্রত্যাশা বলেছে ইকুয়াল হতে হবে, কারণ পক্ষপাতহীন হতে হবে, যে আমি এর দিকে বেশি গেমটা ঝুঁকে নেই যে এ জিতবে এরকম কোনো ব্যাপার নেই, বি জিতবে এরকম কোনো ব্যাপার নেই, দুজনেরকেই মানে সেম চান্স দিতে হবে। তার মানে এদের দুজনের প্রত্যাশা সেম হতে হবে। তার মানে দেখো এ এর প্রত্যাশা হচ্ছে এ এর প্রত্যাশা। ঠিক আছে, এর প্রত্যাশাটা প্রথমে বার করছি। তাহলে এ এর জন্য এইচ, এইচ কি হচ্ছে 0 1 2 3 আর 4, রাইট? তাহলে 0 মানে কি, সবগুলো টেল, এটা টাকা। ঠিক আছে, এটা টাকার পরিমাণ ধরছি, বা ধরো একই তো ব্যাপার, হেডের পরিমাণ, মানে যতগুলো হেড পড়ছে, তাহলে এখানে 4টেই টেল পড়বে, রাইট? তাহলে 4টে টেল পড়ছে, তাহলে 4C0 ইন্টু 4টেই টেল 1/2 1/2 1/2। ঠিক আছে, এটা ইন্টু 0। ঠিক আছে, প্রত্যাশা বার করছি, তাহলে এগুলো হচ্ছে এক্স এর ভ্যালু, এগুলো হচ্ছে এক্স এর ভ্যালু, আর তাদের প্রবাবিলিটি হচ্ছে এইটা, 0 বেলার প্রবাবিলিটি এটা। ঠিক আছে, তাহলে H0 এর ভ্যালু এটা। এবার H1 এর ভ্যালু বার করব। তাহলে কোন বারে হেড পড়ছে আমরা দেখছি না, একটা হেড পড়ছে, তার মানে 4 বারের মধ্যে একবার হেড পড়ছে, একটা হেডের জন্য 1/2, আচ্ছা এখানে আর একটা 1/2 হবে, 4টে যেহেতু, বাকি টেলের জন্য 1/2, তাহলে 1/2 হোল কিউব হবে।
তার মানে এটাও সেম হচ্ছে 4c1 1/2 হোল টু দি পাওয়ার 4। ঠিক আছে, h2 কি হবে, এবার এর সাথে গুণ করতে হবে সেই মানগুলোকে 1। এবার h2 কি হবে 4c2, এখানে তো হাফ টু দি পাওয়ার 4ই হবে, কারণ দেখো দুটো হেডের জন্য হাফ টু দি পাওয়ার 2, আবার দুটো টেলের জন্য হাফ টু দি পাওয়ার 2, তার মানে টোটাল হাফ টু দি পাওয়ার 4। তাহলে এটা ইন্টু 2 হলো, এদের প্রত্যাশাগুলো অ্যাড করতে হবে। তারপর হচ্ছে h3, তারপরে 4c3 হাফ টু দি পাওয়ার 4, এগেন এটা ইন্টু কত হচ্ছে, এটা হচ্ছে 3, আর h4 তাহলে এটা 4c1 হাফ টু দি পাওয়ার 4, সরি 4c4 হাফ টু দি পাওয়ার 4 ইন্টু 4। ঠিক আছে, এগুলো তাহলে অ্যাড করতে হবে, প্রত্যাশাগুলোকে এক্স গুলোকে মাল্টিপ্লাই করে দিয়েছি, এবার প্রত্যাশাগুলো অ্যাড করব। তাহলে এটা হচ্ছে 0 ইন্টু 4c0 হাফ টু দি পাওয়ার 4 প্লাস 1 ইন্টু 4c1 হাফ টু দি পাওয়ার 4 প্লাস 2 ইন্টু 4c2 হাফ টু দি পাওয়ার 2, সরি এখানে 4 হবে সব জায়গায়, আর তারপরে 3 ইন্টু 4c3 হাফ টু দি পাওয়ার 4 প্লাস 4 ইন্টু 4c1 হাফ টু দি পাওয়ার 4। তাহলে হাফ টু দি পাওয়ার 4 কমন নিলাম, হাফ টু দি পাওয়ার 4, এখানে তো এটা 0 হয়ে গেল। তাহলে এখানে দেখো 4c1 মানে 4, তাহলে 4 প্লাস এখানে 4c2 মানে 8, 8 টু যা 16, এখানে 4c2 মানে 6, 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, মানে 2 টু যা 4 কেটে গেল, আর এখানে 3 ফ্যাক্টোরিয়াল থাকলো, তার মানে 3 ইন্টু 2 6, তাহলে 6 ইন্টু 2 মানে 12 প্লাস 4c3 একই ব্যাপার, 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, তার মানে 4 থাকলো, এখানে 4 3 যা 12, এটা 4c4 মানে 1, তাহলে 1 ইন্টু 4 মানে 4, তাহলে এটা 1/2 টু দি পাওয়ার 4, যোগ করলে 4 4 8, 8 আর 12 12 24, 24 8 32, তাহলে 2 টু দি পাওয়ার 4, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 5 মানে 32, তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে 2। তাহলে এ এর প্রত্যাশা কত বেরোলো, এ এর প্রত্যাশা বেরোলো 2। এবার এই প্রত্যাশাটাই হবে বি এর প্রত্যাশা, বি এর প্রত্যাশা এটাই হবে, কারণ যেহেতু গেমটা পক্ষপাত শূন্য। তাহলে দেখো এবার আমাদের এখানে বি এর প্রত্যাশা বার করতে হবে, বি এর জন্য ছিল এই 4টে হেড বা 4টে টেল। ঠিক আছে, তাহলে বি এর প্রত্যাশা, তাহলে বি এর ক্ষেত্রে কি হবে, প্রত্যাশা, দেখো এখানে বি এর বেলায় কি বলেছে, বি এর বেলায় বলেছে যে সে কে টাকা পায়। ঠিক আছে, কে টাকা পায় 4টে হেড বা 4টে টেল ফেললে। ওকে, তার মানে 4টে হেড 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 বা টেল 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 টেল। ঠিক আছে, তাহলে এখানে তার কে টাকা পাচ্ছে, যদি 4টেই হেড পড়ে তার মানে 1/2 হোল টু দি পাওয়ার 4, আর আরেকবার হচ্ছে আবারও কে টাকা পাবে যদি 4টেই টেল পড়ে, তার মানে 1/2 হোল টু দি পাওয়ার 4, এই দুটো। তার মানে দেখো এখানে 1/2 টু দি পাওয়ার 4 কমন নিলে কে প্লাস কে মানে 2k, এটা ইকুয়াল টু বি এর প্রত্যাশা হবে, রাইট? এই দুটো প্রত্যাশা সেম হবে, তাহলে এটা ইকুয়াল টু কে বাই 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 2, তার মানে কে ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4 মানে 16। তার মানে কি, এটা কি 16টা কি বেরোলো, এটা মানে হচ্ছে এই যে কে এর ভ্যালু যদি 16 হয়, তার মানে 4টেই হেড বা 4টেই টেল ফেললে যদি বি কে 16 টাকা করে দেওয়া হয়, তাহলে এই গেমটা পক্ষপাতহীন হবে, মানে এর যা জেতার চান্স থাকবে বি এরও তাই জেতার চান্স থাকবে, মানে সেম পয়সা টাকা। ঠিক আছে, তাহলে এই এর অপশনটা হবে সঠিক। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 17 টাকাটা কি বলছে দেখো, 99 টাকার একটি প্রাইজের জন্য এ ও বি খেলে, একটি পাশায় যে খেলোয়াড় প্রথমে 3 ফেলে সেই প্রাইজ জয়লাভ করে। প্রথমে এ পাশা নিক্ষেপ করে যদি সে 3 ফেলতে না পারে তবে বি পাশা নিক্ষেপ করে, এবং বি যদি 3 ফেলতে না পারে তবে এ আবার পাশা নিক্ষেপ করে, এইভাবে খেলা চলতে থাকে। তাহলে তাদের প্রত্যেকের প্রত্যাশা কত টাকা করে হবে। তাহলে দেখো এখানে যদি এ এর ক্ষেত্রে বলা হয়,
আর বি এর ক্ষেত্রে যদি ধরা হয় তাহলে দেখো বলছে যে এখানে এ খেলাটা শুরু করছে, প্রথমে এ পাশা নিক্ষেপ করছে এবং সে যদি 3 ফেলতে না পারে তবে বি পাশা নিক্ষেপ করবে। ঠিক আছে, তাহলে এ যদি প্রথমে পাশা নিক্ষেপ করে 3 ফেলে জিতে গেল। ঠিক আছে, তারপরে ধরো প্রথমে এ 3 ফেলতে পারলো না, তার মানে প্রথমে এ 3 ফেলতে পারলো না, তারপরে এবারে বি কে চান্স দেওয়া হলো, বিও 3 ফেলতে পারলো না, তারপরে আবার এ কে চান্স দেওয়া হলো, এ তখন 3 ফেললো। এবার এই সেকেন্ড বারে যদি বি 3 ফেলে দেয় তাহলে বি জিতে গেল। তার মানে বি এর ক্ষেত্রে কি হবে, ঠিক সেরকমই, প্রথমে এ কে চান্স দেওয়া হলো, এ ফেলতে পারলো না, এটা এ, আচ্ছা এগুলোকে এ দিয়ে লেখা দরকার, এ, তারপরে এ পারলো না, বি পারলো না, তাহলে এগুলোকে এরকম ভাবে লিখি এ বি এ। ঠিক আছে, তাহলে এখানে ওইটা এরকম ভাবে লিখি এ পারলো না, বি পারলো, আবার এ বি এ বি। ঠিক আছে, এখানে দেখো এ বি পারলো না, আবার এ পারলো না, আবার বি পারলো না, আবার গিয়ে এ ধরছে। ঠিক আছে, এরকম করে চলবে। ঠিক আছে, এবার এরটা কি হবে, বি এরটা এর ক্ষেত্রে কি হবে, এ বি এ বি এ, তারপরে বি। ঠিক আছে, তারপরে আবার এ বি এ বি এ বি এ বি। ওকে, এরকম ভাবে চলছে এটা। তাহলে এ আর বি এর প্রত্যাশা বার করতে হবে। এ এর ক্ষেত্রে এই যে টোটাল প্রবাবিলিটিটা হবে এটা বার করতে হবে, এ এর ক্ষেত্রে যে জেতার চান্সটা। তার মানে প্রথমে কি হবে, এ দেখো এখানে প্রথমে এ ছিল, তার মানে এ হচ্ছে 3 ফেলে, তাহলে 3, এখানে দেখো প্রথমে এ ছিল, এ মানে হচ্ছে এ জিতে যাবে, মানে এ 3 ফেলবে, তাহলে এ 3 ফেলবে মানে কত, 6টা মানে দিক আছে, 6টা সংখ্যা আছে, তাহলে সবার প্রবাবিলিটি 1/6 করে, তার মানে এ 3 ফেলবে, তার প্রবাবিলিটি কত, 1/6। ঠিক আছে, তারপরে এবারে দেখো এখানে এ বি এ, এবার দেখো এ মানে হচ্ছে এখানে এ 3 ফেললো না, এখানে বিও 3 ফেললো না, এখানে গিয়ে এ 3 ফেলছে, তার মানে এ 3 ফেললো না মানে কি 3 বাদে বাকিগুলো ফেলবে, 1 2 4 5 6, মানে 5টা আছে, তাহলে 5/6, তারপরে এবারে বিও 5/6, তারপরে এবারে গিয়ে এ 3 ফেলছে মানে 1/6। ঠিক আছে, তার মানে প্লাস 5/6 ইন্টু 5/6 ইন্টু 1/6। তারপরেরটা দেখো এ এর ক্ষেত্রে কি আছে, 1 2 3 4, তাহলে এখানে এটা 5/6, এখানে 5/6, এখানে 5/6, এখানে 5/6, তারপরে গিয়ে এ হচ্ছে 1/6, মানে এ ফেলতে পারলো না, বি ফেলতে পারলো না, এ ফেলতে পারলো না, বি ফেলতে পারলো না, আবার এ 3 ফেলে দিল, তার মানে 4টে 5/6, তারপরে একটা 1/6। ঠিক আছে, 4টে 5/6 5/6 5/6 5/6 5/6 ইন্টু 1/6। এরপরেরটা কি করে কি হবে বুঝতে পারছো, যে এখানে 6টা 5/6 হবে, তারপরে গিয়ে 1/6। ঠিক আছে, তাহলে এটা 1/6 কমন নিলাম এখানে, এটা তাহলে 1 হয়ে গেল, আর এখানে দেখো এটা 5/6 এর হোল স্কোয়ার, তারপরটা হচ্ছে 5/6 এর হোল টু দি পাওয়ার 4, তারপরে এরভাবে চলছে। এটা দেখো 5/6 মানে 1 এর থেকে ছোট, গুণোত্তর শ্রেণী, মানে 1/6 ইন্টু 1/1 মাইনাস এটা 5/6 এর হোল স্কোয়ার, দেখো এটা হোল স্কোয়ার করে যাচ্ছে, তার মানে 25/36। তাহলে এটা হচ্ছে 1/6 ইন্টু 36টা উপরে গেল, 25 থেকে 36 থেকে 25 বাদ দিলে 11, তাহলে এটা 6 দিয়ে কাটলে 6/11। ওকে, এবার দেখো বি এরটা বার করব। বি এর দেখো প্রথমে এ 3 ফেলতে পারলো না, তার মানে 5/6, তারপরে বি 3 ফেলে দিল মানে 1/6, রাইট। তাহলে তারপরের বারেরটা কি হলো, এটাও 3 ফেলতে পারলো না, 5/6, এটাও 3 ফেলতে পারলো না, 5/6, এটাও 5/6, তারপরে গিয়ে 1/6, তারপরে তার মানে একটা, তার মানে একটা 3টে 5টা এরকম করে চলছে। তারপরে দেখো 7টা 1 2 3 4 5 6 7, এটা গিয়ে 1/6। ঠিক আছে, তার মানে এর বিজোড় সংখ্যা হচ্ছে। ওকে, তাহলে বি এর ক্ষেত্রে এবার তাহলে এখানে 1/6 এটা, তাহলে বি এর ক্ষেত্রে এটা ছিল কি 5/6 ইন্টু 1/6, আচ্ছা 5/6 ইন্টু 1/6,
তারপরটা হচ্ছে 5/6 ইন্টু 5/6 ইন্টু 5/6 তিনটে, তারপরে গিয়ে 1/6, তারপরে গিয়ে পাঁচটা এরকম হবে 5/6 ইন্টু 1/6। তাহলে এখানে 1/6 ইন্টু 5/6 কমন নিতে হবে। ঠিক আছে, তাহলে এটা 1 হয়ে যাবে। এখানে দেখো একটা কমন নিয়েছি, তার মানে দুটো রয়েছে। এই যে এখানে পাঁচটা ছিল, একটা নিয়েছি, তার মানে চারটে হয়েছে। তার মানে 5/6 হোল স্কোয়ার প্লাস 5/6 হোল টু দি পাওয়ার 4, এরকম ভাবে এটা চলছে। তাহলে এটা হচ্ছে 1/6 ইন্টু 5/6 ইন্টু এটা সেই 1/1 মাইনাস 25/36, তার মানে এটা 1/6 ইন্টু 5/6 ইন্টু 36/11, 36 দিয়ে 36 কেটে দিলাম, তাহলে 5/11। তাহলে এইটা হচ্ছে বি এর ক্ষেত্রে জেতার চান্স, আর এইটা হচ্ছে এ এর ক্ষেত্রে জেতার চান্স। তাহলে টোটাল কত টাকার প্রাইজ আছে? 99 টাকার প্রাইজ। তাহলে বি এর জেতার চান্স হচ্ছে, এটা আমাদের বেরোলো 5/11 আর এটা বেরোলো 6/11। তাহলে টোটাল কত টাকার প্রাইজ আছে? 99 টাকার প্রাইজ। তাহলে এদের সাথে 99 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 9 দিয়ে কাটলাম, 9 6 54, আর এটা হচ্ছে 9 5 নং 45। তাহলে এ 54 টাকা নিয়ে যেতে পারবে, বি 45 টাকা, মানে নিয়ে যেতে পারবে না, ধরো প্রথমবারে বি ফেলে দিলে তো হয়েই গেল, 3 ফেলে দিল, মানে এটা হচ্ছে এরা দুজন প্রত্যাশা করতে পারে যে বি 45 টাকা নিয়ে যেতে পারবে এবং এ হচ্ছে 54 টাকা নিয়ে যেতে পারবে। ঠিক আছে, একটাই যেহেতু প্রাইজ রয়েছে, এটা মানে নয় যে এ 54 টাকা নিয়ে যাবে আর বি 45 টাকা নিয়ে যাবে, কারণ এখানে দেখো 99 টাকার গোটা একটা প্রাইজ, এ আর বি খেলছে। ঠিক আছে, তার মানে এ যদি প্রথমে পাশা ফেলে দেয়, 3 ফেলে দেয়, কিন্তু এ 99 টাকা নিয়ে টোটাল বাড়ি চলে যাবে। কিন্তু এখানে যেহেতু এ প্রথমে ফেলছে, ওই জন্য দেখো এ এর জেতার চান্স, মানে বেশি টাকা পাওয়ার চান্স বেশি, 99 টাকাটা পাওয়ার চান্স এ এর বেশি। কারণ আমরা দেখলাম যে এটা 6/11 এর জেতার চান্স এর, আর 5/11 হচ্ছে বি এর জেতার চান্স, তার মানে এর প্রবাবিলিটি বেশি জেতার। ওকে, তাহলে এটা হচ্ছে ডি এর অপশনটা হবে 54 আর 45। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 18 দাগেরটা কি বলছে দেখো, এক্স 0 1 2 3 আর পি অফ এক্স দিয়ে দিয়েছে এটা। তাহলে প্রদত্ত সম্ভাবনা বিভাজনের মধ্যক, ভেদমান ও সমক পার্থক্য নির্ণয় করো। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, সব জায়গায় আলাদা আলাদা অপশন আছে। এই বি আর ডি তে একই অপশন আছে 0.56, আর এই দুটোতে আলাদা। তার মানে আইদার এইটা এইটা অথবা এইটা এইটার মধ্যে অ্যান্সার হবে। প্রথমটা বার করলেই বোঝা যাবে নিশ্চয়ই। তার মানে দেখো এই যে মধ্যকটা কি হবে, এটা সামেশন এক্স ইন্টু পি এক্স। তাহলে এক্স প্রথমটা হচ্ছে 0 0 ইন্টু 1/6 প্লাস 1 ইন্টু 1/2 প্লাস 2 ইন্টু 3/10, আর একটা হচ্ছে 3 ইন্টু 1/30। দেখো 0 1/2 প্লাস 6/10 প্লাস 3/30, 30 এলসিএম, তাহলে এটা হচ্ছে 15 প্লাস 18 প্লাস 3, 33 আর 3 36/30, মানে 6/5, 5 1 5, 1 0 5 2 10। দেখো তাহলে এটা 1.2 এসছে, এটা হচ্ছে মধ্যক। তার মানে মধ্যক যদি এটা বেরিয়ে যায়, তাহলে এটা একমাত্র সঠিক অপশন আছে, 1.2 দিয়েছে। ঠিক আছে, আর তাহলে বার করবো না ভেদমান বা সমক পার্থক্য। ঠিক আছে, তবুও যদি তোমরা ভেদমান বা সমক পার্থক্য বার করতে চাও, তো এখানে দেখো এই যে ভ্যারিয়েন্স ভার, এটা কি হয়, ই এক্স স্কোয়ার মাইনাস ই এক্স এর হোল স্কোয়ার। এবার এখানে দেখো ই এক্স ছিল, যেটা হচ্ছে এখানে 0 1 2 3 ছিল, তাহলে 0 স্কোয়ার ইন্টু 1/2 প্লাস, তারপরে কি দিয়েছে, আচ্ছা 1 স্কোয়ার প্লাস ইন্টু 1/2, এটা 1/6 হবে, 1 স্কোয়ার ইন্টু 1/2 প্লাস 2 স্কোয়ার ইন্টু কত দিয়েছে, আর প্লাস 3 স্কোয়ার ইন্টু 1/30 ছিল, এটা 3/1/30, আর এটা 3/10। ওকে, এটা হচ্ছে 3/10। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 1/2 প্লাস 12/10 প্লাস 9/30, 30 এলসিএম, 15 প্লাস 36 প্লাস 9,
তাহলে এটা হচ্ছে 9 আর 6 15 45, 45 আর 5 60 বাই 30 মানে 2 আসছে, ঠিক আছে। তাহলে এটা 2 আছে মাইনাস, আর এটা হচ্ছে 1.2 তার হোল স্কোয়ার, তাহলে এটা ইকুয়াল টু 2 মাইনাস 12 12 144, তাহলে 1.44 মানে 0.56। ওকে, এবার এটাকে সমক পার্থক্য বার করার জন্য এটা ভার অফ এক্স কে রুট করতে হবে, এটা রুট করবে 0.56, এটাকে রুট করলে দেখো 0.72, এখানে যেটা আছে 0.75 এটাই আসবে। ওকে, এটা 0.75, ঠিক আছে। আশা করি অঙ্কটা বোঝা গেছে, অসুবিধা নেই কোনো। আমরা প্রথমে মধ্যকটা বের করেই আমরা অ্যান্সারটা দিয়ে দিয়েছিলাম, তারপরে এগুলো আমি জাস্ট দেখালাম তোমাদেরকে কোষে দেখানোর জন্য, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 19 টাকাটা কি বলছে দেখো, একটি যদিচ্ছ চলক এক্স এর সম্ভাবনা বিভাজন নিম্নরূপ 1 2 3 4 5 6, আর প্রত্যেকটা হচ্ছে এফ এক্স 1/6 করে। বলছে যদি y ইকুয়াল টু 2x প্লাস 3 হয় তবে y যদিচ্ছ চলকের মধ্যক, ভেদমান ও সমক পার্থক্য যথাক্রমে কি হবে নির্ণয় করো। তো দেখো এখানে যেহেতু বলেছে y ইকুয়াল টু 2x প্লাস 3, তাহলে এটা এক্সপেকটেশন অফ y কি হবে, এক্সপেকটেশন অফ 2x প্লাস 3, এবার এটা এক্সপেকটেশন অফ 2x প্লাস এক্সপেকটেশন অফ 3, তাহলে এটা 2 এক্সপেকটেশন অফ x আর প্লাস 3। এবার এক্সপেকটেশন অফ x বার করতে হবে। দেখো এখানে 1 ইন্টু 1/6 প্লাস 2 ইন্টু 1/6 প্লাস 3 ইন্টু 1/6 প্লাস 6 ইন্টু 1/6, তাহলে 1/6 কমন, 1 প্লাস 2 প্লাস 3 6 পর্যন্ত, তাহলে 7 গুণ 6 বাই 2 ইন্টু 1/6, তাহলে 7/2, ঠিক আছে। তাহলে এখানে যদি 7/2 বসাই, এটা হচ্ছে 7 যোগ 3 মানে 10, তাহলে এইটা হতে পারে বা এইটা হতে পারে। এবার আমাদেরকে ভেদমানটা বার করতে হবে, ঠিক আছে। তো ভেদমানটা দেখো, ভার অফ এক্স এটা হচ্ছে ই এক্স স্কোয়ার মাইনাস ই এক্স এর হোল স্কোয়ার। তো ই এক্স কত এসছে, ই এক্স এসছে 7/2। ওকে, তাহলে এখানে দেখো ই এক্স স্কোয়ার কি হবে, 1 স্কোয়ার ইন্টু 1/6 প্লাস 2 স্কোয়ার ইন্টু 1/6 প্লাস 3 স্কোয়ার ইন্টু 1/6 প্লাস 6 স্কোয়ার ইন্টু 1/6। তাহলে এইটা যদি আমরা যোগ করি, আর এটা হচ্ছে 7/2 তার হোল স্কোয়ার, তাহলে এটা 1/6 আছে। এবার দেখো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, যদি 1 প্লাস 2 হোল স্কোয়ার প্লাস এন স্কোয়ারের ফর্মুলা মনে থাকে তোমাদের, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এবার দেখো n এর জায়গায় 6 বসাবো, তাহলে এটা 6 প্লাস 7, এই 6 গুণ 7 ইন্টু এটা হচ্ছে 2n প্লাস 1 মানে 2 গুণ 6 প্লাস 1 মানে 13 ডিভাইডেড বাই 6, এই 6 দিয়ে এই 6 কাটলাম, তাহলে এটা হচ্ছে মাইনাস 7/2 তার হোল স্কোয়ার, এটা 91/6 মাইনাস 7 7 49/4, ঠিক আছে। হ্যাঁ, এবার 24 হচ্ছে লসাগু, তাহলে 6 4 24, 4 1 4, 4 9 36, 364 মাইনাস এটা হচ্ছে 6 6 4 24, আচ্ছা 12 করলেই তো হতো। ওকে, যাই হোক, তো 4 6 24, 6 9 54, 4 হাতে 5, 6 9 54, 4 হাতে 5, 6 4 24 আর 5 29, এটা হচ্ছে 0 আর এটা 50, ঠিক আছে 50 না 50 কেন 70 হবে, 9 এর সাথে 16, হ্যাঁ 70 হবে, এটা হচ্ছে 70 ডিভাইডেড বাই 24। তাহলে দেখো 2 দিয়ে ভাগ করলে 12 আর এটা 35, তাহলে এটা 12/35, 12 দুগুণ 24, 3 12 36, 12 দুগুণ 24 পয়েন্ট, 12 দুগুণ 24 মানে 11 মানে ওই সামথিং 2.9 এরকম হবে, ঠিক আছে। এবার দেখো এখানে ভার অফ এক্সটা বেরিয়ে গেছে, এবার
তাহলে ভার অফ ওয়াইটা বার করতে হবে, ঠিক আছে। তাহলে ভার অফ ওয়াই কি হবে, এটা হবে ভার অফ 2x প্লাস 3, এটা হবে কি 2 স্কোয়ার ইন্টু ভার অফ এক্স, তাহলে 4 ইন্টু 2.9, তাহলে এটা হচ্ছে 4 9 36 6 হাতে 3, 4 2 8 আর 3 11, 11.6 সামথিং এরকম আসবে, ঠিক আছে। তো এখানে দেখো 11 পয়েন্ট এটা দেওয়া আছে, 6 7 দেওয়া আছে, তার মানে এটাই হবে, তার মানে সি এর অপশনটা এটা সঠিক, ঠিক আছে। আর এটা রুট করলে এই 3.4 আসবে, ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 20 দাগেরটা কি বলছে দেখো, মনে করো দুটি স্বাধীন যদিচ্ছ চলক এক্স ও ওয়াই এর ভেদমান যথাক্রমে কে এবং 2, যদি জেড ইকুয়াল টু 3y মাইনাস এক্স এর ভেদমান 25 হয় তবে কে ইকুয়াল টু কত। তাহলে জেড ইকুয়াল টু দিয়েছে 3y মাইনাস এক্স, তাহলে ভার অফ জেড কি হবে, ভার অফ জেড হবে ভার অফ 3y মাইনাস এক্স, তাহলে এটা ভার অফ 3y, আর এখানে প্লাস ভার অফ মাইনাস 1 ইন্টু এক্স, মানে মাইনাস 1 ইন্টু এক্স, তাহলে মাইনাস এক্স মানে মাইনাস 1 ইন্টু এক্স, তাহলে এটা ভার অফ 3y মানে 9 স্কোয়ার ইন্টু ভার অফ y প্লাস মাইনাস 1 এর হোল স্কোয়ার, ওকে, মাইনাস 1 এর হোল স্কোয়ার মানে প্লাস 1, তার মানে ভার অফ এক্স, আচ্ছা 3 স্কোয়ার হবে মানে 9 হবে, 9 স্কোয়ার লেখা হয়ে গেছে, তো এটা 3 স্কোয়ার হবে, তো 9 ইন্টু ভার অফ y কত 2, তাহলে 9 ইন্টু 2 প্লাস ভার অফ এক্স হচ্ছে কে, তাহলে এটা, আর ভার অফ জেড দিয়ে দিয়েছে কত 25, তার মানে এটা ইকুয়াল টু 25, তার মানে কে ইকুয়াল টু 25 মাইনাস 18 মানে 7, ওকে, তাহলে ডি অপশনটা সঠিক। আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 21 দাগেরটা কি বলছে দেখো, একটি যদেচ্য চলক এক্স এর ক্ষেত্রে দেওয়া আছে যে মধ্যক 10, ভ্যারিয়েন্স হচ্ছে 25, আর y ইকুয়াল টু দেওয়া আছে ax মাইনাস b, এর ক্ষেত্রে মধ্যক 0 আর ভেদমান 1 হলে বিকল্পগুলির মধ্যে কোনটা সঠিক। তাহলে দেখো ভ্যারিয়েন্স অফ এক্স এটা দেওয়া আছে, ভার অফ এক্স দেওয়া আছে 25, আর ই অফ এক্স দেওয়া আছে এটা হচ্ছে 10। এখানে এই মাইনাসটার জন্য তোমাদের কনফিউশন করানোর জন্য এই অঙ্কটা দিয়েছে, ঠিক আছে। তো এখানে দেখো এক্সপেকটেশন অফ ওয়াই কত হবে, এক্সপেকটেশন অফ ওয়াই হবে এক্সপেকটেশন অফ এ এক্স মাইনাস বি, এক্সপেকটেশনের বেলায় যা থাকে মাইনাস মাইনাস প্লাস প্লাস, ঠিক আছে। তার মানে এক্সপেকটেশন অফ এ এক্স মাইনাস এক্সপেকটেশন অফ বি, এটা হবে এ ইন্টু এক্সপেকটেশন অফ এক্স মাইনাস বি, আর এক্সপেকটেশন অফ এক্স কত দেওয়া আছে 10, তার মানে এটা 10 এ মাইনাস বি। আর দেখো এক্সপেকটেশন অফ ওয়াই এর এক্সপেকটেশন কত দেওয়া আছে, মধ্যক মানে এক্সপেকটেশন এটা হচ্ছে 0, তাহলে এখান থেকে পাচ্ছি বি ইকুয়াল টু 10a। এবার এর ভ্যালুটা বার করব ভ্যারিয়েন্স থেকে, কারণ ভ্যারিয়েন্সের মধ্যে শুধু এ থাকবে, বিটা তো থাকবে না। তার মানে দেখো ভ্যারিয়েন্স অফ এক্স ইকুয়াল টু এটা 25 দেওয়া আছে, রাইট। এবার ওয়াই এর ভ্যারিয়েন্স কি হবে, ভ্যারিয়েন্স অফ ওয়াই এটা ইকুয়াল টু হবে ভ্যারিয়েন্স অফ এ এক্স মাইনাস বি, এটা হবে এ স্কোয়ার ভ্যারিয়েন্স অফ এক্স, তাহলে এ স্কোয়ার ভ্যারিয়েন্স অফ এক্স কত 25, আর ভ্যারিয়েন্স অফ ওয়াই কত দেওয়া আছে, এখানে ভেদমান দেওয়া আছে 1, তাহলে এটা ইকুয়াল টু 1, তো এখান থেকে পাচ্ছি এ স্কোয়ার ইকুয়াল টু 1/25, এখান থেকে পাচ্ছি এ ইকুয়াল টু 1/5। এখানে প্লাস মাইনাসও দেওয়া যায়, তো এখানে প্লাস মাইনাস দিলে কোনো অসুবিধা নেই, কারণ এখানে দেখো অপশন গুলোতে সব প্লাস অপশন দিয়েছে। তো এখানে বি ইকুয়াল টু কি হবে 10 ইন্টু 1/5, যদি প্লাস নেই তাহলে এটা 2 হচ্ছে, তাহলে এখানে বি ইকুয়াল টু 2 আর এ ইকুয়াল টু 1/5, তাহলে বি এর অপশনটা সঠিক, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 22 দাগেরটা কি বলছে দেখো, 1 2 3 থেকে 50 পর্যন্ত সংখ্যা সেট থেকে যথেচ্ছভাবে নেওয়া একটি সংখ্যা এবং 1 2 3 থেকে 75 সংখ্যা সেট থেকে অপর একটি সংখ্যা যথেচ্ছভাবে নেওয়া হয়, বলছে প্রাপ্ত সংখ্যা দুটির গুণফলের প্রত্যাশিত মান কত। তাহলে আমরা ধরে নিলাম এক্স হচ্ছে 1 2 3 থেকে 150 পর্যন্ত এই সেট থেকে বেছে নেওয়া সংখ্যা, ঠিক আছে, বেছে নেওয়া সংখ্যা। আর ওয়াই হচ্ছে আমরা ধরলাম 1 2 3 এখান থেকে 75 পর্যন্ত সেট থেকে বেছে নেওয়া একটা সংখ্যা, ঠিক আছে।
তাহলে এদের মান বার করতে বলেছে, এদের গুণফলের প্রত্যাশিত মান। তার মানে দেখো এদের এখান থেকে একটা সংখ্যা বেছে নিলাম, এই এক্স হচ্ছে এই সেট থেকে একটা সংখ্যা আর ওয়াই হচ্ছে এই সেট থেকে একটা সংখ্যা, তাহলে এদের গুণফলের প্রত্যাশিত মান বলেছে, তার মানে ই এক্স ইন্টু ওয়াই হবে ই অফ এক্স ইন্টু ওয়াই, রাইট? তাহলে এটা কি হবে? থিওরেম ই অফ এক্স ইন্টু ই অফ ওয়াই, যখন দুটো হচ্ছে স্বাধীন থাকবে, হ্যাঁ, মানে ইন্ডিপেন্ডেন্ট হবে, স্বাধীন। কারণ এখানে দেখো 1 থেকে 50 অব্দি গুণের মানে একটা সংখ্যা নিচ্ছি, এখানে 1 থেকে 75 অব্দি নিচ্ছি, এমন তো কোনো বলা নেই যে এখান থেকে জোড় সংখ্যা নিতে হবে, এখান থেকে জোড় সংখ্যা নিলে এখানে বিজোড় সংখ্যা নিতে হবে, বা এখান থেকে বিজোড় সংখ্যা নিলে এখানে জোড় নিতে হবে, এখানে জোড় নিলে এখানে বিজোড়, একই ব্যাপার হয়ে যাচ্ছে। তো এখানে জোড় নিলে এখানে বিজোড়, এখানে জোড় নিলে এখানে বিজোড়, এরকম ব্যাপার, এরকম তো বলা নেই, মানে স্বাধীন এটা। ওকে, তাহলে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে ই অফ এক্স ইন্টু ই অফ ওয়াই। এবার দেখো ই অফ এক্স কি হবে, এখান থেকে একটা সংখ্যা নিলাম তার যে প্রত্যাশা, তার মানে 1 ইন্টু 1/150, সিমিলারলি 2 গুণ 1/150, সবার জন্য 150 নিচে আসবে, সবগুলো সংখ্যা মানে যেহেতু তোলার সম্ভাবনা সমান, তাহলে সবার জন্য 1/150, এবার 2 যোগ 3 গুণ 150 এরকম করে চলবে, এটা একটা সেট হলো, এটা একটা সেট হলো, ইন্টু এখানে আবার 1 গুণ 1/75, ঠিক আছে? তারপরে বারে 2 গুণ, আচ্ছা, যোগ 2 গুণ 1/75 এরকম করে চলবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে হচ্ছে 150, এবার এখানে 1 যোগ 2 যোগ 150 পর্যন্ত, এখানেও 175, এই 1/75, 1 যোগ 2 যোগ 75 পর্যন্ত, ঠিক আছে? তাহলে এটা কত হচ্ছে? 150 ইন্টু 150 ইন্টু 151 n ইন্টু n প্লাস 1/2, এটা ইন্টু 1/75 গুণ 75 গুণ 76/2, এখানে 150 কেটে যাচ্ছে, এটা 151/2 ইন্টু এটা 76/2, ঠিক আছে? তাহলে 76 কে 2 দিয়ে কাটলে 3, 3 8, 8 দুগুণ 6, 16 6 হাতে 1, হ্যাঁ, আর 2 দিয়ে 38 কে কাটলে 19, তাহলে 151 গুণ 19, 19 1 19, 9, দেখি এখানে লাস্টে কোথায় 9 আছে, কোনোটাতে, এই একটাতে 9 আছে, এই একটাতে 9 আছে, তাহলে এটা হলো না, এটা হলো না। আচ্ছা, 69ও লাস্টে রয়েছে, তাহলে পুরো গুণটাই করতে হবে, 19 1 19 হাতে 1, আর 5 গুণ 19 95, 95 গুণ যোগ 1 মানে 96, তাহলে 69, তাহলে 69 তো দুটোতেই আছে, তাহলে একটা হলো 9, তাহলে 19 1 19 আর 9 28, তাহলে 2869, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এটা হবে না, বি এর অপশনটা হবে সঠিক, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পেরেছো। এবার লাস্ট এমসিকিউ যেটা আছে 23 নম্বর, 23 নম্বরটা কি বলছে দেখো, একটি যদিচ্ছ চলক x এর সম্ভাবনা বিভাজন নিম্নরূপ, এটা -1 -2 -1 0 1 2 3, এখানে px গুলো দিয়েছে, তবে বলেছে p অফ x গ্রেটার দ্যান 2 এর মান কত। তো এখানে দেখো x p অফ x গ্রেটার দ্যান 2 মানে কি, এখানে x গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 দিয়েছে, তাহলে 2 আর 3 এর মান বার করতে হবে, তার মানে এটা p অফ x ইকুয়াল টু 2 প্লাস p অফ x ইকুয়াল টু 3, এই দুটো বার করতে হবে। তো তার আগে k এর ভ্যালু বার করতে হবে, যেহেতু এই যে সামেশন p অফ x ইকুয়াল টু 1 হয়, তার মানে এটা 0.1 0.2 0.3, মানে 3 দিয়ে 5 একে 6, 0.6 প্লাস 3 দিয়ে 5 একে 6, 6k ইকুয়াল টু 1, তাহলে 6k ইকুয়াল টু 0.4, তার মানে k ইকুয়াল টু 0.4/6, তাহলে 4/60 মানে 1/15, ওকে? তাহলে এখানে x ইকুয়াল টু 2 হবে, তাহলে 2, এটা হচ্ছে 0.3, আর এটা হচ্ছে তোমার 3k, তাহলে 0.3 আর প্লাস হচ্ছে 3/15, k এর ভ্যালু 1/15, মানে 0.3 প্লাস এটা 0.2, 15 গুণ, আচ্ছা 15 গুণ 2, এটা 2 গুনলাম, 3 5 15, 5 2 10, ঠিক আছে, 0.2 হচ্ছে, তাহলে এটা হচ্ছে 0.5, ওকে? তাহলে অ্যান্সার কোনটা হবে, বি এর অপশনটা সঠিক, 0.5, ওকে?
আশা করি এটা বুঝতে পেরেছো। এবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। প্রথম অঙ্কটা কি বলছে দেখো, কোনো একটি নির্দিষ্ট ব্যবসায়ে একজন লোকের 300 টাকা মুনাফা করার সম্ভাবনা হচ্ছে 0.6 এবং 100 টাকা ক্ষতি হওয়ার সম্ভাবনা হচ্ছে 0.4। তাহলে তার প্রত্যাশা কি হলো? তাহলে 300 টাকা যদি মুনাফা হয় তাহলে 300 ইন্টু 0.6, আর এটা যেহেতু 100 টাকা ক্ষতি হচ্ছে তাহলে এটাকে মাইনাস দিচ্ছি, মাইনাস 100 ইন্টু 0.4। ঠিক আছে, তাহলে 300 গুণ 6/10 মাইনাস 100 গুণ 4/10, তাহলে এটা হচ্ছে 10 আর এখানে 30, তাহলে 180 মাইনাস 40 মানে 140 টাকা তার প্রত্যাশা করতে পারে, সে লাভ করে আসবে। ঠিক আছে, 300 টাকা লাভ হওয়ার সম্ভাবনা এটা দিয়েছে আর 100 টাকা ক্ষতি হওয়ার সম্ভাবনা দিয়েছে, প্রত্যাশা হচ্ছে 140 টাকা। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, দুয়ের জায়গাটা কি বলছে দেখো, দুটি ঝোঁকশূন্য পাশা যথেচ্ছভাবে একসঙ্গে নিক্ষিপ্ত হয়, পাশাদ্বয়ে প্রাপ্ত সংখ্যাদ্বয়ের সমষ্টির মধ্যকের মান ড্যাশ। তাহলে দুটো পাশা যদি একসঙ্গে নিক্ষিপ্ত হয় তাহলে টোটাল স্যাম্পল স্পেস কতগুলো হবে? 6 এর স্কোয়ার মানে 36টি স্যাম্পল স্পেসে এতগুলো থাকবে। এবার আমরা জানি যে দুটো পাশা নিক্ষিপ্ত করলে সব থেকে কম পড়তে পারে পুট আর পুট মানে 1 আর 1, আর সব থেকে বেশি পড়তে পারে 6 আর 6। তার মানে এক্ষেত্রে যোগফল হবে 2 আর এক্ষেত্রে যোগফল হবে 12। তাহলে এখানে যে সংখ্যাদ্বয়ের সমষ্টির মধ্যক বার করতে বলেছে, তাহলে যদি সংখ্যাদ্বয়ের সমষ্টির যে সমসম্ভব চলক আছে তাকে যদি আমরা এক্স দেই তাহলে এক্স কি কি ভ্যালু গ্রহণ করতে পারে? 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 আর 12। এবার আমাদের দেখতে হবে যে কোন ভ্যালুটা কতবার করে পড়ছে এই 36 বারের মধ্যে, ঠিক ততগুলো প্রবাবিলিটি হবে। তাহলে দেখো এখানে 1,1 এটা একবার আছে, তারপরে 3 এটা 2 হলো, তারপর 3 হচ্ছে 2,1 আর 1,2। ঠিক আছে, তারপরে 2,2 একবার হলো, 3,1, 1,3 এটা 3 বার হলো, তারপরে এটা 2 হলো, এটা 3 হলো, এটা 4 হলো। এবার 5, 3,2, 2,3, 4,1 আর 1,4। এবার 6, প্রথমে 3,3, তারপরে 4,2, 2,4, এবার 5 আর 1, 5,1, 1,5। ঠিক আছে, তারপর 7, 7 হচ্ছে 2,5, 5,2, তারপরে 6,1, 1,6 আর হচ্ছে 3,4 আর একটা হচ্ছে 4,3। ঠিক আছে, তাহলে 8 কি হবে? 8 হবে 4,4, 5,3, 3,5 আর হচ্ছে 6,2, 2,6। ঠিক আছে, এবার তারপরে হচ্ছে 9, 9 হচ্ছে 5,4, আচ্ছা 8 এর বেলায় 4,4 লিখেছি, হ্যাঁ 4,4 লিখেছি, ঠিক আছে। তাহলে 5,4, 4,5, 3,6, 6,3, 10, 10 এর বেলায় 6,4, 5,5, 4,6, 11 এর বেলায় 6,5 আর একটা হচ্ছে 5,6 আর 12 এর বেলায় হচ্ছে 6,6। টোটাল কতগুলো দেখে নি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এখানে 10টা, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36। ঠিক আছে, তাহলে 36টা হয়ে গেল। তাহলে 2 কত হচ্ছে? 1/36, এটা হচ্ছে প্রবাবিলিটি। তারপরে 3 হচ্ছে 2/36, তারপর 4 কতবার হচ্ছে? 3/36, এরকম ভাবে 5 হচ্ছে 4/36, তারপরে এটা 6, 6 কতবার হচ্ছে? 3 দিয়ে 5 বার, 5/36, 6 হচ্ছে 3 দিয়ে 5, আচ্ছা 6 এটা হলো। 7 হচ্ছে 3, 3 6, 6/36, 8 হচ্ছে 3 দিয়ে 5, 5/36,
তারপরে 9, 9 কতবার? 4, 3, 2, 1, এটা হচ্ছে 4, 3, 2, 1, ঠিক আছে। তাহলে 3, 3 এ 6, 3 এ 9 আর 2 11, 3, 3 এ 6 আর 3 এ 9 আর 2 11, তাহলে 11টা হয়ে গেল। এবার মধ্যকটা বার করতে হবে আমাদের। তাহলে এটা 2 গুণ 1 এর 36 যোগ, তারপরে 1, 2, 3, 4, 5, 6, 5, 4, 3, 2, 1, ওকে, খুব সুন্দর একটা প্যাটার্ন হয়েছে। তাহলে 3 গুণ 2/36 প্লাস 4 গুণ 3/36 প্লাস 5 গুণ 4/36 প্লাস 6 গুণ 5/36 প্লাস 7 গুণ 6/36 প্লাস এখানে দেখো এবার কমতে থাকবে, তাহলে 8 গুণ 5/36 প্লাস 9 গুণ 4/36 10 গুণ 3/36 প্লাস 11 গুণ 2/36 আর প্লাস 12 গুণ 1/36, ঠিক আছে। এখানে দেখো আমি 36 1/36 কমন নিয়ে নিলাম। এবার এটা 2 যোগ 6 যোগ 12, এটা যোগ 20 যোগ 30 যোগ 7 6 42 যোগ 40 যোগ 36 যোগ 30 যোগ 22 যোগ 12, তাহলে এগুলোকে যোগ করতে হবে। 6 আর 2 8, 8 আর 12 20, 20 20 40, 70, 100, 140, ঠিক আছে, 140 আর এখানে হচ্ছে 42 36, 42 36 আর 22 12, 22 আর 12, তাহলে 6 আর 2 8, 8 4 12 2 হাতে 1, 4 4 8, 8 3 11, 12 13 14 1 15 5 হাতে 1, তাহলে 252/36, 2 দিয়ে কাটলে নিচে 18 হচ্ছে আর উপরে হচ্ছে 2 1 কে 2, 2 2 4 6, 126/18, ঠিক আছে। এবার 126 কে 18 দিয়ে কাটলে 7, ঠিক আছে। তাহলে এটা কত বেরোলো? 7, মধ্যকটা বেরোচ্ছে 7, তার মানে সি এর অপশনটা সঠিক, ঠিক আছে। এটা হবে না, এটা হবে না, এটাও হবে না। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, 3 দাগেরটা কি বলছে দেখো, একটি বাক্সে 4টি সাদা ও 6টি লাল বল আছে। বাক্স থেকে যথেচ্ছভাবে 2টি বল তোলা হলে লাল বলের সংখ্যার মধ্যক কত হবে? তাহলে দেখো একটা বাক্সে 4টে হোয়াইট আছে আর 6টা রেড বল আছে, ঠিক আছে। তাহলে দুটো বল তোলা হচ্ছে, তার মানে দুটো বলের মধ্যে দুটোই লাল হতে পারে, 0টা লাল হতে পারে, একটা লাল হতে পারে বা দুটোই লাল হতে পারে, এরকম। তাহলে এই রেড এর সংখ্যা হচ্ছে এইগুলো, ঠিক আছে। তাহলে রেড বলের সংখ্যার চলককে যদি x ধরি, তাহলে x কি কি ভ্যালু নিতে পারে? 0 1 2। এবার x ইকুয়াল টু 0 হলে প্রবাবিলিটি কত হবে? x ইকুয়াল টু 0 মানে কোনোটাই লাল বল নয়, ঠিক আছে। তারপর 0টা লাল বল মানে দুটোই সাদা বল উঠবে, তাহলে 4c2, ঠিক আছে। আর তারপর 6c0, 0টা লাল বল ডিভাইডেড বাই 6 আর 4 10, 10টা হচ্ছে টোটাল বল আছে, তার মধ্যে দুটো তুলছি, তারপর 10c2, আচ্ছা এখানে 4c2 হবে, ঠিক আছে। তাহলে 4c2 মানে 2 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, মানে এটা 6, তাহলে 6 গুণ 1 ডিভাইডেড বাই এটা 10c2 মানে 10 ইন্টু 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল, নিচে 8 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, তাহলে 2 দিয়ে 10 কে কাটলে 5 ইন্টু 9, ঠিক আছে। তাহলে 3 দিয়ে কাটলে 3 2 6, 3 3 9, তাহলে 2/15, এটা হচ্ছে পি অফ 0 এর ভ্যালু। এবার পি অফ x ইকুয়াল টু 1 বার করব। এবার দেখো একটা লাল বল, ঠিক আছে, একটা লাল বল, দুটোর মধ্যে একটা লাল বল পাচ্ছি, তার মানে 4টে থেকে একটা সাদা বল নেবো আর 6টা থেকে একটা লাল বল নেবো, মানে একটা লাল বল একটা সাদা বল, তাহলে 4c1 ইন্টু 6c1 ডিভাইডেড বাই 10c2, 10c2 হচ্ছে 45, 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল, তাহলে 10 ইন্টু 9 ডিভাইডেড বাই 2 মানে 45, তাহলে নিচে এটা 45 হয়ে গেল আর উপরে হচ্ছে 4 ইন্টু 6,
তো 6 3 দিয়ে কাটলে 3 দুগুণ 6 আর 3 15 45, তাহলে এটা 4 2 8/15। এবার p অফ x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 2 মানে দুটোই লাল বল, তার মানে একটাও সাদা বল উঠবে না, তাহলে 4c0, 0 খানা সাদা বল ইন্টু 6c2 ডিভাইডেড বাই 10c2, 10c2 তো 45 হলো 45। এবার 6c2 বার করতে হবে, 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে 6 ইন্টু 5 ডিভাইডেড বাই 2 মানে 5 3 15, 15, তার মানে এটা 1/3। ঠিক আছে, এটা হয়ে গেল, তাহলে সবগুলো বেরিয়ে গেল। এবার বলেছে মধ্যক বার করতে, তাহলে 0 ইন্টু 2/15, তাহলে মধ্যক এক্সপেকটেশন অফ এক্স 0 ইন্টু 2/15 প্লাস 1 ইন্টু 8/15 প্লাস এটা 2 ইন্টু 1/3, তাহলে এটা 8/15 প্লাস 2/3, 15 হচ্ছে লসাগু, তাহলে এখানে 8 হবে আর এখানে 5 3 15, 5 দুগুণ 10, তাহলে 18/15। ঠিক আছে, 6/5, এটা হচ্ছে 1.2। ঠিক আছে, তাহলে এটা কত হবে, এটা হবে 1.2 বা 6/5 হবে, তো এটা 6/5 দিয়েছে, এটা 5/6 দিয়েছে, এটা 1/6 দিয়েছে, এটা 1 দিয়েছে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। এবার হচ্ছে লাস্ট আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 4 নম্বর কোশ্চেন, তাহলে এটা করলে আমাদের শেষ হয়ে যাবে। দেখো 4এরটা কি বলছে, একটি ছক্কার একবার নিক্ষেপ থেকে মধ্যক ড্যাশ হবে যখন n মানের স্কোর n স্কোয়ার টাকা প্রাইজ মূল্য দ্বারা পুরস্কৃত হয়। তার মানে কি বলছে, দেখো একটা ছক্কা ফেললে 1 2 3 4 5 6 এইগুলো পড়ে, রাইট? তাহলে এই n মানের স্কোর মানে এইগুলো n এর ভ্যালু, তাহলে n ইকুয়াল টু 1 পড়লে তার n স্কোয়ার প্রাইজ দেবে, তার মানে n স্কোয়ার কত, 1 4, এটা 9 16, এটা 25, এটা 36, তাহলে n মানের স্কোর n স্কোয়ার প্রাইজ দিচ্ছে, তাহলে তার মধ্যক কি হবে? তাহলে এই n স্কোয়ার মূল্য বা n এগুলো সবার যে প্রবাবিলিটি আছে সেগুলো সব এক, মানে n পড়লে n স্কোয়ার দেওয়া হয়, এত মূল্যের প্রাইস দেওয়া হয়, কিন্তু এই n স্কোয়ার বা n সবারই প্রবাবিলিটি সেম হবে, মানে 1/6 1/6 করে। ঠিক আছে, তার মানে এইগুলোর সবার প্রবাবিলিটি 1/6 1/6 করে। ঠিক আছে, 1/6 1/6 1/6, তাহলে এই n স্কোয়ারের যে মধ্যক হবে সেটা হবে ই অফ, মানে n স্কোয়ার, এটা যদি বার করি তার মানে n স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি অফ n। ঠিক আছে, প্রবাবিলিটি অফ n স্কোয়ারও লিখতে পারো, কিন্তু যেহেতু প্রবাবিলিটি অফ n আর n স্কোয়ার একই, কারণ n মানে স্কোর পড়ার জন্য n স্কোয়ার টাকা দিচ্ছে। ঠিক আছে, এরকম একটা অঙ্ক ছিল যে x এর বিভাজন ছক হচ্ছে এরকম দেওয়া আছে, এখানে প্রবাবিলিটি গুলো দেওয়া আছে, তারপরে বলেছে y ইকুয়াল টু 2x প্লাস 3, 2x স্কোয়ার প্লাস 3, তাহলে y এর বিভাজন ছক কি হবে, সম্ভাবনা বিভাজন ছক, যেটা x এর থাকবে ওটাই দেবে। আমি এরকম কথা বলেছিলাম যে ধরো এখানে n পড়ছে 1 2 3 4 5 6 পড়লে তার স্কোয়ার সমান প্রাইজ মূল্য দেওয়া হবে। ঠিক আছে, তাহলে সেটা একই ব্যাপার, তার মানে এটা 1/6 আছে, তাহলে সবগুলো 1/6 বাইরে নিলাম, নিয়ে এটা 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এরকম করে করে 6 স্কোয়ার, তাহলে অ্যাড করব, তো সেম n ইন্টু n প্লাস 1 মানে 6 ইন্টু 7 ইন্টু 2n প্লাস 1 মানে 6 দুগুণ 12 1 13 ডিভাইডেড বাই 6, এটা 6 দিয়ে 6 কে কাটলাম, 7 13 91/6। ঠিক আছে, তাহলে 91/6, এটাকে যদি 91 কে যদি 6 দিয়ে ডিভাইড করি, 6 1 কে 6 31, 5 6 30, 1 আছে, তাহলে 15 দশমিক, এটা 15.1, 1 দিয়ে ভাগ দিলে 6 4 0, তাহলে 0 যদি হয়, এবার দেখো 6 6 36, এবার এই 4 0 থাকলো, তার মানে 1.6666 চলছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 15.17। ঠিক আছে, তাহলে এখানে দেখো 15.17 দিয়েছে, এই যে 15.17, বি এর অপশনটা সঠিক। ঠিক আছে, আশা করি তোমরা আজকের এই প্রশ্নগুলো মোটামুটি বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও, এবং তোমরা জানাও যে কমেন্ট সেকশনে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে,
তাহলে আমি তোমাদের সেই কমেন্ট দেখে আমি তাহলে আরো মোটিভেট হব এবং তোমাদের জন্য ভিডিও আনতে পারবো। আজকে ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের কোনো সলিউশন ভিডিওতে। টাটা, বাই বাই।